আছে তার আশপাশ দিয়া চোর ঘোরাঘুরি করে, ঠিক না বেঠিক? যার কাছে মাল আছে ওর আশপাশ দিয়া চোর ঘোরাঘুরি করে। আমার কাছে মাল নাই, আমার কাছে চোর হবে না। ঘরের দরজা খুইলেও ঘুমাইলেও চোর আসে না, কারণ কি? কিছু নাই। ও ভাই, এই আমলটা যে বইলে দিলাম, এটা এখানে যে মাল আছে, মাল, এই জন্য ইবলিশ শয়তান কইনু বইসো না, ইন্তনে চইলে যাও, এরা শোনার দরকার নাই। এই ছেলে, এই বেটা, বসো। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, যেই কালেমার জন্য নবীজি সইলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, বলতেছিলাম কাহারো জবান দিয়ে যখন কালেমা বের হয়, সুবহানাল্লাহ বের হয়, আলহামদুলিল্লাহ বের হয়, আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তার দিকে চাইয়া চাইয়া থাকে। আল্লাহর চাওয়া কি আমরা চাই? কি বলেন, আমরা কি চাই? তাহলে সুবহানাল্লাহ 100 বার সকালে, 100 বার বিকালে। কোন ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ সকালে বা বিকালে পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়াকে সুসজ্জিত করিয়া আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের ময়দানের জন্য দান করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি তার আমলনামায় জমা হইয়া যায়। ও ভাই, কি বলতেছিলাম, 100 বার কি করলে? এই ছেলে বসো। 100 বার কি বললে? আলহামদুলিল্লাহ বললে। 100 বার আলহামদুলিল্লাহ বললে কি হয় রে? এই তো ছেলে বসো, এই বসো। যাই হোক, এই শোনো, তোমরা বসে যাও, ওরে আজে বাজে যারা, বসো বসো বসো। 100 বার আলহামদুলিল্লাহ বললে কি নেকি পাওয়া যায় বলো রে বাবারা? 100 বার আলহামদুলিল্লাহ বললে কি নেকি পাওয়া যায়? 100 ঘোড়াকে সুসজ্জিত করিয়া আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়। এবার যদি কোনো ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলে, 100 বার কি বলে? আল্লাহু আকবার বলেন না, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার আল্লাহু আকবার বললে, ও বাবাজিরা খেয়াল করেন, 100 উট কুরবানি করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। কোন ব্যক্তি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার চেহারা পূর্ণিমা চাঁদের চেয়ে উজ্জ্বল বানায়া দিবে। সুবহানাল্লাহ। ও বাবাজিরা, একটা খেয়াল করেন, আল্লাহর রাসূল কিছু সাহাবায়ে কেরামদেরকে লইয়া কবর জিয়ারত করার জন্য গেছেন, কবর জিয়ারত করার জন্য গেছেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, আমার না মন চায় আমি আমার ভাইদেরকে দেখব। কাদেরকে দেখব? আমি আমার মন চায় কাদেরকে দেখব? আমার ভাইদেরকে দেখব। কাদেরকে দেখব? ভাইদেরকে দেখব। সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, আমরা কি আপনার ভাই নয়?
নবীজি বলে না না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই যারা, তারা এখনো দুনিয়াতে আসে নাই, অতি শীঘ্র তারা আসবে। সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার ভাই যারা এখনো দুনিয়াতে আসে নাই, যাদেরকে আপনি এখনো দেখেন নাই, তাদেরকে আপনি হাসরের মাঠে দেখে কেমনে চিনবেন? নবীজি বলে, ও সাহাবীরা শুনো রে, আমার ভাই যারা হবে তাদেরকে আমি কেমনে চিনবো? কই, তোমাদের যদি কাহারো গুড়ার পাল থাকে, গুড়ার পাল সবগুলি গুড়া কালো কালো কালো, তোর মধ্যে একটা গুড়ার কপাল হইল সাদা, তাহলে তোমরা কি ওই সাদা কপালওয়ালা গোড়াটারে বাসিয়া বাসিয়া আলাদা করতে পারবানি? সাহাবীরা বলে, ওগো আল্লাহর হাবিব, হ্যাঁ আমরা পারবো পারবো, আমরা কি করতে পারবো? আলাদা করতে পারবো। কয়, ঠিক তদ্রুপ ভাবে এই পরবর্তীতে আমার উম্মত যারা আসবে, আমার উম্মত যারা আসবে, আমার উম্মত যারা আসবে, তারা দৈনিক 5 বার ওযু করবে নামাজের জন্যে। এই ওযু করার কারণে তাদের চেহারাটা স্বর্ণ উজ্জ্বল চেহারা হবে, তাদের চেহারার নুরানি চেহারা হবে। ওই নুরানি চেহারা দেখিয়া দেখিয়া আমি বাসিয়া বাসিয়া আলাদা করে তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আমার উম্মতকে হাসরের মাঠে এমন অবস্থায় আহ্বান করা হবে, ডাকা হবে, যাদের চেহারা হবে নূরে আলোকিত, নূরে উদ্ভাসিত। ওই চেহারা দেখিয়া দেখিয়া আমি বাসিয়া বাসিয়া আলাদা করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। ও বাবাজিরা, যেই নবী আপনাকে বাচ্চা বাচ্চা আলাদা করবেন কোন আমলটা করলে? ওযু করলে। কি করলে? ওযু করলে। আমার মা বোন যারা আছেন, দৈনিক 5 বার ওযু করা এবং রাত্রে শোয়ার সময় ওযু করে শোয়া। হাদিসে আসছে, যে ব্যক্তি রাত্রে শোয়ার সময় ওযু করে শোয়, হাদিসে আসছে, আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলানুন ফাইন্নাহু বাতা তাহিরান। ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা ওযু করে শুইছে, অতএব তারা তুমি মাফ করে দাও। এই জন্য আমরা কি করব? ওযু করব। ওযু করে কি করি? নামাজ পড়ি। নামাজের ব্যাপারে সামান্য 2টা কথা বলে আমি শেষ করব। এরপরে চেয়ারম্যান সাহেব আপনাদেরকে স্বাগত জানাবে, তারপরে দোয়া করে দেবো। রাসেন তো ইনশাল্লাহ? আছেন, আপনারা যাবেন গে?